সোমা যেদিন প্রথম শুনতে পেল যে সে মা হবে, তার মনের ভিতরে আনন্দের জোয়ার এলো। সে অনুভব করতে পারলো সে আনন্দ, যে আনন্দ এর আগে কখনো সে পায়নি। সে বাড়ির প্রত্যেকে সে আনন্দের খবর দিল। সঙ্গে শুভ্র, সোমার স্বামী, তারা দুজনে মিলে বুঝতে পারলো যে তাদের নতুন একটা সংসার হচ্ছে। নতুন মানুষটাকে কাছে পেয়ে তারা কতটা আনন্দ পাবে। আর বাড়ির সবাইও তাদের সঙ্গে তাদের খবরটা শুনে খুব খুশি হলো। তো সোমাকে চেক আপের মধ্যেই রাখা হয়েছিল। আস্তে আস্তে তার সময় এগিয়ে আসতে লাগলো। তা একদিন সোমাকে নার্সিংহোমে ভর্তি করানো হলো, আর সেই সঙ্গে শুভ্র তার বাড়ির লোকজন প্রত্যেকে ছিল। শুভ্র প্রায়ই সোমাকে মজা করে একটা কথা বলতো, তোমার যদি মেয়ে হয় তাহলে কিন্তু এই বাড়িতে তোমাকে আর আনবো না, তোমাকে বাপের বাড়িতে ছেড়ে আসবো, আর তা না হলে মেয়েকে কিন্তু অন্য কোথাও রাখতে হবে। সোমা মজা করে উড়িয়ে দিত, ভাবতো তারপর মজা করছে। তাই যাই হোক, যখন সোমার ডেলিভারি হয়ে গেল, দুজন নার্স বাচ্চাটাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে আসতেই শুভ্র তার বাড়ির লোকজন ছুটতে গেল। সোমার বাড়ির লোকজন সঙ্গে ছিল। ছুটে যাওয়ার পরে জিজ্ঞেস করলো, কি হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? দুজন আয়া দুজনের দিকে তাকাতাকি করে বলল, বলছি আপনাদের ঘরে মা লক্ষ্মী এসেছে। এই কথা শুনেই শুভ্র ছিটকে দূরে সরে গেল। কি মা লক্ষ্মী এসেছে? মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে এটা যেন শুভ্র মেনে নিতেই পারছে না। সে বোধহয় ধরেই নিয়েছিল তার ছেলে হবে। সে ছুটতে চলে গেল ডাক্তারের কাছে। কী ব্যাপার ডাক্তারবাবু, আপনাকে যে আমি জিজ্ঞেস করেছিলাম ছেলে হবে না মেয়ে হবে, আপনি বলেছিলেন না, আপনি কেন বলেননি যে মেয়ে হবে? আপনি যদি বলতেন তাহলে আজকে আমার এই অবস্থাটা হতো না, আর এই দিনটা আমাকে দেখতে হতো না। শুভ্র মেয়ের মুখটাও দেখলো না। দূরে শুয়েছিল অন্য একটা বেডের সোমা, সেখানে গেল শুভ্র ছুটতে। তুমি শুনেছো তোমার মেয়ে হয়েছে? সোমা বললো, হ্যাঁ আমি শুনেছি মেয়ে হয়েছে, তাতে কি হয়েছে, মেয়ে হয়েছে তো, প্রথম সন্তান, ছেলে মেয়ে যাই হোক এটাই আমাদের ঠিক আছে। শুভ্র বললো, না ওকে আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না, তোমাকে তো আগেই বলেছিলাম আমি, হয় ওকে তুমি তোমার বাপের বাড়িতে রেখে এসো, না হলে তো ওকে অন্য কোথাও রাখতে হবে। শুভ বললো, এটা কি করে সম্ভব, এটা হয় নাকি, কি বলো তুমি, আমাদের সন্তান, ও মেয়েই হোক ছেলেই হোক সে আমাদের সন্তান। শুভ্র কোনো মতেই না, তাকে সে কিছুতেই নেবে না। সে ডাক্তারের উপরে খুব রাগারাগি করলো। দূর থেকে একজন নার্স জয়া, সে দূর থেকে সব শুনলো। সে বুঝতে পারলো কিছুতেই সে মেয়েটাকে নেবে না, তাকে কোনো আশ্রমে রাখবে। তখন জয়া দূর থেকেই সে তার বাড়ির মানুষের সঙ্গে কথাবার্তা বলে সে তাদেরকে বললো যে বাচ্চাটাকে সে নিতে চায়, কারণ তার অনেকটাই বয়স হয়ে গেছে, সে তখনও মা হতে পারবে না, পারেনি, আর কখনো মা হতে পারবেও না। সে বাচ্চাটাকে সে নিয়ে গেল তার বাড়িতে, নিয়ে গিয়ে তাকে ছোট্ট থেকে একটা বড় করলো, অনেকটাই বড় করলো। তাকে স্কুলে ভর্তি করলো, কলেজে ভর্তি করলো, ইউনিভার্সিটিতে ভর্তি করলো। তারপরে সে কিন্তু একদিন অনেক বড় একজন মানুষ হলো। সে হায়ার সেকেন্ডারি পাশ করার পরে সে মেডিকেলে চান্স পেলো, আর সেখান থেকে সে একজন ডাক্তার হলো। সে যখন সত্যিই ডাক্তার হয়ে একটা নার্সিংহোম করেছে, সেই সময় একদিন সেই নার্সিংহোমে তার মাও ছিল সেদিনকে, জয়া। কোনো কারণে মা মেয়ের সঙ্গে দেখা করতে গেছিল, আর সেই সময় সেই নার্সিংহোমে পেশেন্ট হয়ে আসে তার বাবা। এটাই বলে বিধির লিখন। তা যাই হোক, বাবা যখন ভর্তি রয়েছে, মেয়ে কিন্তু বাবার ট্রিটমেন্ট খুব সুন্দর করছিল, কারণ সে তো বাবার ট্রিটমেন্ট করছিল, সে একজন পেশেন্টের ট্রিটমেন্ট করছিল, সে জানতো না সেটা তার বাবা। তো জয়া যখন সেই লোককে দেখলো, দেখে সে যেন তার সেই পুরনো স্মৃতি মনে পড়লো, যে সে মেয়েকে বাড়ি কোনো মতে নিয়ে যাবে না, তার যে সেই ঝাঁঝালো কথা সেটা যেন তার চোখের সামনে ভেসে উঠলো। সে তখন মেয়েকে সে আগেই সব কিছু বলেছিল যে সে তার নিজের মেয়ে না। তখন সে মেয়েকে দূর থেকে ডাকলো, ডেকে সব কিছু মেয়েকে বললো যে এটাই তোর বাবা, আর ওনার পাশে যে ভদ্রমহিলা বসে আছে সেই তোর মা। তখন মেয়েটা শুধু বললো যে মা তুমি আমার বাবা, আর তুমি আমার মা, আর একজন ওই বাড়িতে যে আছে সে আমার বাবা, আর এরা দুজন আমার বাবা মা হলেও তুমি এদেরকে জানতে দিও না যে আমি এদের মেয়ে। এরা যেরকম দূরে আছে এরা দূরেই থাক, তারা যেমন আমাকে দূরে সরিয়ে দিয়েছে, আজ আমি তাদেরকে দূরে সরিয়ে রাখতে চাই। তোমরা যেমন মা বাবা আমার আছো, তোমরা আমার সাথে এমনই থাকো, আর এভাবেই আমার জীবনটাকে আমি তোমাদের সঙ্গে কাটিয়ে দিতে চাই। আর জীবনে যা কিছু চাও পাও আমি তোমাদের সঙ্গে পেয়েছি, আর যা কিছু জীবনে আমি করবো সবটাই তোমাদের সঙ্গে করব। আমার ওই বাবা মা তারা দূরেই থাক, তারা ভালো থাক, সুস্থ থাক, কারণ তাদের বাড়িতে তো কোনো মেয়ে জন্মগ্রহণ করবে না, না তাদের বাড়িতে পুরুষ জন্মগ্রহণ করবে। তা আমি সেই মেয়ে হয়ে তাদের কাছে কি করে যাব, আমি তো পুরুষ হয়ে জানি, আমি তো সেই মেয়েটাই আছি। তাই ওদেরকার এই খবরটা জানিও না, ওই বাবা মা আমার দূরে আছে, তারা দূরেই থাক।